বন্ধুরা, আজকে চলে আসলাম ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট এই জিনিসটা নিয়ে কথা বলতে। আমরা সবাই এই টার্মসটা জানি, ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট। কিন্তু জিনিসটা আরেকটু বোঝার জন্য আজকে একটু কথা বলতে চাচ্ছি। যেটা হচ্ছে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্টটা কি? ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট হচ্ছে গিয়ে ধরো আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যে দেশ থেকে আমেরিকা, কানাডাতে আসি না কেন, আমাদের বাংলাদেশে আমরা ধরো মাস্টার্স, অনার্স কিংবা এইচএসসি পাশ করে আসছি। বাট আমাদের ডিগ্রিটা কানাডা কিংবা আমেরিকা ওরা কোন ইকুইভ্যালেন্ট কি তোমাকে দিচ্ছে, এই জিনিসটা আমরা দেখবো। যেমন আমরা যদি মাস্টার্স প্রোগ্রাম থেকে আসি, 5 বছরের মাস্টার্স করে আসলে কানাডা হয়তো বা তোমাকে 4 বছরের একটা ব্যাচেলর ডিগ্রি ইকুইভ্যালেন্ট একটা সার্টিফিকেট দিবে। এই প্রসেসিংটাকেই বলে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট। মানে তোমার 5 বছরের মাস্টার্স প্রোগ্রামটাকে ওরা যে সার্টিফিকেটটা দিচ্ছে ওইটাকেই ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট বলে। ঠিক আছে? আরো ইজি করে বললে যে কানাডার $1 আমরা বাংলাদেশি টাকার কত টাকা পাচ্ছি? ৮০-৯০ যে টাকাটাই পাই, সেই টাকাটাকে যদি আমরা কানাডার ডলারে কনভার্ট করে $1 দিচ্ছে। তেমন আমাদের 5 বছরের মাস্টার্স প্রোগ্রামটাকে আমরা যদি কানাডার লোকাল ইয়েতে কনভার্ট করি তাহলে ওরা একটা সার্টিফিকেট দিবে। এটা হতে পারে তোমার 3 বছরের ব্যাচেলর দিতে পারে, 4 বছরের ব্যাচেলর দিতে পারে। এটা ডিপেন্ডস অন ইনস্টিটিউশন, হ্যাঁ? কিংবা ওদের কিছু গাইডলাইন আছে, ওর উপর বেসিস করে ওরা তোমাকে সেই দিবে, সেই সার্টিফিকেটটা দিবে। এটাকেই বলে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট। নেক্সট চলে যাচ্ছি, আমি এই অ্যাসেসমেন্টটা আমার দেশের ইকুইভ্যালেন্ট এই সার্টিফিকেট গুলিকে কানাডার স্ট্যান্ডার্ড সার্টিফিকেট কি হবে সেটা প্রসেসটায়। এখন কথা হচ্ছে এটা কেন জরুরি? এটা খুবই জরুরি। তুমি যদি আহ তোমার ইউনিভার্সিটিতে পড়তে চাও কিংবা কলেজে পড়তে চাও, তখন ওরা দেখতে চাবে তুমি বাংলাদেশ থেকে কি সার্টিফিকেট নিয়ে আসছো এবং ওদের স্ট্যান্ডার্ডে এই সার্টিফিকেটটা কোন লেভেলের। ওরা এটাকে কনভার্ট করে তারপরে তোমাকে কিন্তু একটা প্রোগ্রাম দিবে পড়ালেখার জন্য। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যাদের হাতে সময় আছে তা অবশ্যই তারা এখনই ক্রিডেন্সিয়ালটা করে ফেলো। তো এই জন্য আমি আজকের এই জিনিসটা ছোট্ট একটা স্টেপসে বুঝাই দিই। তো ফার্স্টেই তোমরা চলে যাবা অফিসিয়াল ওয়েবসাইটের, আইকাসের, এখানে ওয়েবসাইটটা লেখা আছে। এটা দিয়ে গুগল করবা, গুগল করার পর ওদের ওয়েবসাইটটা আসবে। আসার পরে তুমি তোমার পেমেন্ট দিবা। যে অ্যাসেসমেন্টটা করাতে চাচ্ছ ওইটা সার্চ করে ওইটার ইকুইভ্যালেন্ট কত পেমেন্ট আসে পেমেন্টটা দিবা। দেওয়ার পরে ওদের কাছে তুমি ইমেইলের মাধ্যমে একটা বুক অ্যাপয়েন্টমেন্ট করবা। যেটা হচ্ছে গিয়ে কিভাবে করবা, ওই যে পেমেন্ট দেওয়ার পরে তোমাকে একটা ফাইল নাম্বার দিবে ওরা, যে ফাইল এগেইনস্টে তুমি পেমেন্টটা করেছো। তো সেইটা তুমি এই ইমেল করে তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিবা। এই অ্যাপয়েন্টমেন্টটা অনুসারে তুমি ইন পার্সন সেখানে যাবা। ওখানে যেয়ে তোমার ডকুমেন্ট সাবমিট করবা। ডকুমেন্ট সাবমিট করার পরে হচ্ছে গিয়ে ওরা এটা স্ক্যান করে রেখে দিবে। এটা গাইডলাইন গুলি ফলো করো। অরিজিনালটা তোমাকে ফেরত দিয়ে দিবে। যদি কোনো ডকুমেন্টস ফেরত না দেয় ওদের সাথে কথা বলবা, কেন ওরা এটা কিপ করছে, কিভাবে তুমি এটা ফেরত পাবা। সোফার আমার নলেজ সব ফেরত দিয়ে দিবে। এরপরে হচ্ছে গিয়ে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ওরা, এরপরে এই তোমার ডকুমেন্ট গুলি ওর অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট এগুলি রেখে তোমাকে দিয়ে স্ক্যান কপিগুলি ওরা রেখে তোমার অফিসিয়াল ওরা অ্যাসেসমেন্ট তৈরি করবে। এবং এখানে বিবেচ্য বিষয় হচ্ছে গিয়ে এটা পেতে তোমার 3 থেকে 5 সপ্তাহ লেগে যাবে। তুমি এটা কিভাবে পাবা? এটা অনলাইনেও পাঠাতে পারে, কোরিয়ার করেও পাঠাতে পারে। এটা অপশনটা তুমি যেভাবে চাও এটা তুমি যখন অ্যাপ্লাই করবা চেক করে করবা। এবং অবশ্যই তোমরা ক্রিডেন্সিয়াল করার সময় গাইডলাইন গুলি ফলো করবা। তুমি কি জাতীয় অ্যাসেসমেন্ট চাচ্ছ এবং সেটার গাইডলাইন কি। ওকে, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।